আচ্ছা আপনি এইবারে কে? আমি এইবারের বউ। এইবারে বউ? আচ্ছা আপনারা কি মানুষের সম্মান করতে পারেন না? আপনি এইবারে বউ, আমি এখান থেকে কতক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি, একটা মানুষ বাড়ি ঘর আসলে তো বসতে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, এই কই তুমি একটা চেয়ার নিও তো। আপনি কোনো চিন্তা করেন না, এই যে বন খান হান্দি বসেন। ঠিক আছে, কিন্তু কি রাখেন, জানি না হয়তো বা কোনো সরকারি লোক হইবে। আপনি বন বন স্যার বসেন, স্যার বসেন। এই যে এটা হলো সম্মান, ঠিক আছে? মানুষের সম্মান দিতে হয়। ওইটা আমার স্বামী। হ্যাঁ, ওহো, এটা আপনার স্বামী হয়? আর তার বউ আমি। জি স্যার, জি। না মানাইলো না, এই কাল্লুর বউ এত ফর্সা, এটা আসলে মানাইলো। যাই হোক, সুন্দরী মাইয়াগো জীবনে কালা খোলা ইজোড়ে, বুঝেন নাই? আর এটা আমার ননদ। এইটা ননদ? ও দেখ, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আপনার ফ্যামিলিতে আর কে কে আছে? আর কেউ নাই, আপাতত আমরা এই কয়জনই। আহারে, এত অল্প মানুষ। আচ্ছা এই বাড়িতে কি আর কোনো মানুষ আসা যাওয়া করে না? এই আমাদের সংসারের ব্যাপারে আপনারা তো খবরদারি করা লাগবে কি লেগা? চুপ কর, এটা কিন্তু সরকারি লোক। ওর কথা কিছু মনে করেন না স্যার। আমার একটা পুচকা ভাই আছে বুঝছেন, ওইটা আয় মাঝে মাঝে। আর আমার মাও মাঝে মধ্যে আইয়ে 3-4 দিন করে থাকতে যায়, কি তাই না? আর তোমার ভাইটার কথা কইলা না? হ্যাঁ ভাইটাও আয়। আচ্ছা তারা যে এই বাড়িতে আসা যাওয়া করে, এই বাড়ি আসার পর কি পরিমাণ খায় তারা? আচ্ছা স্যার, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি কোন সুমারি থেকে আসছেন? এই যে গণনাও করেন আবার খাওয়ার হিসাবও নেন, আসলে আপনি কোন কোম্পানির স্যার একটু যদি বলতেন। আরে বলবো বলবো, এত অধৈর্য হয়েন না, ঠিক আছে? আমার পরিচয়টা দিতেছি, একটু ওয়েট করেন। আর তুমি না বেশি কথা কও, চুপ থাও, এত বেশি কথা কও না। গেটআপ সেটআপ দেখে বুঝো না, আমার মনে হয় কি সরকারি কোনো ধরনের বড় ধরনের চাকরি করে, বুঝো নাই? চুপচাপ থাও, আমি কথা কই। ভাবি আমার মনে হইতেছে কি এই লোকটার মধ্যে একটু ভেজাল আছে। মাথার মধ্যে মনে হয় তো বুদ্ধি নাই, খালি গোবর চাষ করে রাখছো। এইবারের বউ এমনি এমনি হইনি, বুঝো নাই? একদম চুপচাপ থাক। আচ্ছা 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 স্যার, তাহলে আপনার জন্য এখন কি চা নাস্তা কি ব্যবস্থা করতে পারি একটু বলেন। কি চা খাবেন? রং চা না দুধ চা, নাকি একটু শরবত বানাই দেবো? আরে খাবো খাবো, এত অধৈর্য হওয়ার কোনো বিষয় না। আপনাদের ব্যবহার দেখে এখন খুবই ভালো লাগতেছে, সবই খাবো। আচ্ছা তার আগে আমি কিছু কথা বলি, একটু শোনেন। তাহলে তো আপনাদের বাসায় মানে লোকজন আওয়াজ ভালোই করে? ভালোই করে, ভরপুর। খায়ও ভালোই? ভালোই খায়, কারণ আমরা সবসময় ভালো মন্দ খাই, বুঝেন নাই? ওই সব আবিজাবি একদম পছন্দ করি না। জি স্যার, গরিব নাই, অবস্থা ভালো আছে, সংসার ভালো চলে। হ্যাঁ অবস্থা ভালো, অবস্থা ভালো। আচ্ছা টয়লেট কয়টা আছে? টয়লেট একটা না, আছে একটাই আছে। একটা না, এটা আসলে ঠিক হলো না, টয়লেট 2-3টা থাকা উচিত। আমরা খাই বেশি কিন্তু আগে কম। আচ্ছা আপনি কি কোনো টয়লেট কোম্পানি থেকে আসছেন? আহা, ওরে থাপড়াতেছেন কে? ও তো বাচ্চা মানুষ, ঠিক কথাই কইছে। আমি আসলে টয়লেট কোম্পানির লোক। এই আচ্ছা, আপনার নাম আতিক না? জি স্যার, আমার নামই আতিক। আপনি তো কোম্পানিতে ফোন দিয়েছিলেন, আপনি টয়লেট সাফ করার নাকি? হ্যাঁ, আপনি তাহলে ওই নেথর। তার মানে এটা সুইপার? হ্যাঁ, আমি সুইপারে চাকরি করি। ওড়েন এত খুনে পাখি দেখতো। এই যে বাপ তো ধরছু, তুই আমার চেয়ার বয়া দিছু। এই তোর তো দেহ মনে হলো সরকারি অফিসার। এই জন্যই কইলাম শুরু থেকে কেমন জানি গায়ে গনে একটা গন্ধ আইতেছিল। তুমি আর কইও না, তোমার চাইও যে অতি ভালো চিনছে। তুমি তো এখন জামাই আদরের ঘরে তুই যাও। কি করো পড়ালেখা কইরা? হ্যাঁ, মাথায় তোমার বুদ্ধি নাই? আরে ভাই, আমি সুইপারে চাকরি করি, এটা ভালো একটা কাজ, সুইপারে চাকরি। তোর বাপ সাবে বাকে? আরে ভাই, বাপ সব তো ঠিকই আছে। এই যে প্যান্টের নিচে লুঙ্গি আছে, আর বাইরের লোক বালতি আছে, বালতি নিয়ে আসবো, প্যান্টটা খুলবো, ডাইরেক্ট কলেজ নেমে পড়বো।